আচ্ছা ম্যাডাম, কি জন্য ডাকছেন খুলে বলেন। ডেকেছি একটা কাজের জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো ভাইয়াকে বলতে পারতেছি না, বুঝছো? তোমাদেরকে মানে ভাইয়াকে বলতে পারতেছি না দেখে তোমাদেরকে আমি ডাকছি। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আমি শাওনকে ভালোবাসি। এখন শাওন আমাকে ভালোবাসে না, ও তো অন্য একটা মেয়েকে ভালোবাসে। তো আমি শাওনকে পেতে চাই। কি করলে শাওনকে পাওয়া যাবে, এই মানে এটার একটা মানে ইয়া করো। আচ্ছা, ওয়ে বের করো। আপনি বাংলা সিনেমা দেখেন না? যেমন শাকিব খান সেই বাপ নিয়ে চলে আসে, শাবনূর ওই ওই স্টাইল করে আপনি যাইতে থাকবেন, পুরা সেই নায়ক রেখে সিস্টেমে যায়া দুজন টাস করে পড়ে যাবেন। পুরা সেই চোখে চোখে চাওয়া, সেই রোমান্টিক। এর মাঝে যেমন মিশা সদাগর, ডন, কি বলি ওই সিস্টেম ভাবে আমরা আপনাকে দাওয়া করে যাব। আমরা যে টাস করে আপনার হাত ধরবো, যখন শাকিব খান পূর্ণিমাকে যেভাবে বাঁচায় ওভাবে ও বাঁচাইবো। আর ডিসুম মনে করেন যে আমরা কিছু একটু মায়ের খাইলাম, মায়ের খাইয়া মনে করেন যে চলে আসলাম। আর এই পাখে মনে করেন যে ফেরদৌস মৌসুমীর মতো রোমান্টিক ওই আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। এরকম একটা পরামর্শ করলে কেমন হয়? সেই প্ল্যানটা। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি প্ল্যানিংটা সাকসেস হতে পারো তাহলে তোমাদেরকে আমি চাইনিজ খাওয়াবো, মুভি দেখাবো। সুমন ভাই, সব প্রেম করি তো মাথায় তেমন একটা ঢুকে না, কিছু টাকা অ্যাডভান্স নিলে আচ্ছা ওইটা ম্যাডাম ব্যবস্থা করে দেব। ওটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের যেটা লাগে সেটা আমি দেবো। হ্যাঁ তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি, আমরা বেশি দেরি না করে কাজ শুরু করে দিই। প্লিজ আমাকে বাঁচান, ওই শয়তানগুলো আমাকে তাড়া করছে, প্লিজ আমাকে বাঁচান। আয়
আপনি না থাকলে কি যে হতো আজকে। আসলে আমি না ওই জায়গায় অন্য কেউ থাকলে অন্য কেউ কাজটাই করতো। আমি আসলে ওই জিনিসটা সহ্য করতে পারি না। কেউ কোনো মেয়ে মানুষকে মারলে আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, আপনার কোনো এখন বই নাই? জান আরে একটু ভালো করে মেসেজ কর। যে মেয়ে পাবে না সে অনেকটাই হ্যাপি। কর একটু ভালো করে আমি মেসেজ যদি কর। পাইতাম না আমার জীবনটাই ধন্য হইতো। ঠিক আছে, তুই চাইলে একদিন সময় দেবা না। আল্লাহর কাছে এমন একটা মনের মানুষের সব সময় প্রার্থনা করে জানি, দোয়া- যখনই নীরবে থাকি তখনই আল্লাহর কাছে চাই এরকম একটা মনের মানুষ যাতে আমার মতো মানে আমি পাই। যা দোয়া করে দিলাম, পাইবি তুই ভালো মাইয়া। বস আপনার ফোন আসছে, কথা বলেন। হ্যালো, হ্যাঁ বল। ক্লোজ করছস? ঠিক আছে, একদম পুরা ক্লোজ করে দে। ওকে বাই। কেউ বোঝে না রে, আমার পথে যে কাটা হয়ে দাঁড়ায় তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আমি এখন সাকসেস, আমার বোনটাকে অন্য জায়গায় বিয়ে দিব। ম্যাডাম যা ভাবছিলাম এর চেয়ে বেশি খেয়াল আইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মা খেয়েছো মানে এটা কোনো প্রবলেম না, এটা আমি দেখতেছি, বাট আমি আজকে অনেক অনেক হ্যাপি। আরে ম্যাডাম, সারা রাতে যেই যে মাইরা সাদা বাজা করে লেছে, 3টা দাঁত লরে। ডিমান্ড বাড়াই দিতে হইব। আচ্ছা বাবা ঠিক আছে, তবে একটা কথা মানতে হয়, শাওনের চাউনিটা যা ছিল না। আচ্ছা যাই হোক, এখন যা বাজেট ছিল তার সাথে একটু বাড়ায় দেন। হ্যাঁ দিব, সমস্যা আরে যে নেই। মালের চোদ। ওটা একসাথে দিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু বুঝেছি, তবে একটা কথা কি, কি? টিমটা কি হবে সত্যি? আরে কি বলেন ম্যাডাম, সব তো হয়েই গেছে। আর কি খালি একটু, ওটা তো আর এইভাবে হবে না, ওটা বিয়ার পরে হবে। এখন কাজ শেষ করেন তাড়াতাড়ি। যাক হলেই ভালো, আমার টার্গেটটা যদি সাকসেস হয় আর শাওনকে যদি পাই আমি অনেক অনেক হ্যাপি হব। ম্যাডাম আমরা দোয়া করতেছি, আপনি পায়ে গেছেন, কোনো টেনশন নাই। এখন আগে চলেন, ওষুধ খাইতে হবে। অলরেডি সাউনি দিয়ে মনে হইতেছে যে মরেই গেছে। ওই সময় নেই, বাকিটা দিয়ে নামেন। ম্যাডামে বেশি করে দিতে হবে। দিব না। আচ্ছা বাবা দিব, বলেছি বেশি তো। খাওয়া হয়েছে। চলো। কেমন আছো? এত সময় পরে আসার সময় না। দেখো অনেক ফ্রেন্ড ছিল, ওদেরকে ওখানে রেখে তারপর চলে আসছি। সবসময় এরকম করে যাও, কথা বলবো না। দেখো বুঝার চেষ্টা করো, তুমি একটু একটু বুঝো। আমার তো ফ্রেন্ডদেরকে সময় দিতে হয়, কারণ তাদের সাথে আড্ডা বাড্ডা মারতে হয়। ওঠো, ওঠো, চলো। চলো না, বের হয়ে। কোথায় যাও শোনা? এখানে দাঁড়াও। আচ্ছা তুমি কি লাঞ্চ করছো? করো নাই না? তোমার জন্য বসে আছে। আমার জন্য? আল্লাহ আল্লাহ বাঁচাইলো, যাই হোক ভালোই করছো। খাবে না? খাওয়াই দাও। ঠিক আছে। আচ্ছা বলো তো, এইভাবে আমরা লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করবো? এই না কিছুদিন হয়ে যাবে। আমার এগুলো ভালো লাগে। না হয়ে যাবে তো, চলো। আরে চলো না, অন্য কোথাও যাই। একটু তাড়াতাড়ি খেলো, না অনেকক্ষণ তো তুমি আসছো কেন? চলো অন্য কোথাও যাই। আমার খুব ভালো লাগতেছে। চলো। আসসালামু আলাইকুম। এই তুই ক বছরে ক আমার অবস্থা খারাপ। কিরে তোদের এই অবস্থা কেন? শরীরে রক্ত,
মুখে দাঁত নাই, কারণ কি? বস দেখেন সামনে আমার এক ফলায় মাইরা সাদা বাদা করে লেছে, দাঁতও দুটো ফালাই দিছে, এটার একটা অ্যাকশন নেন, নাইলে আমরা এলাকা ছেড়ে যেতে কইব। বস কি ওর এত বড় সাহস? একটা ছেলে, সামান্য একটা ছেলের কাছে মার খেয়ে আসছিস, তোদের লজ্জা করে না? আমার ভয়ে এলাকার লোক কাঁপে, আমার ইচ্ছে করতেছে তোরকে সবগুলোরে গুলি করে মারি এখন। সব করার পঁচিশ বছর সাথে গলা ধরে দেওয়া উচিত। বীরের জানি কথা কর, লজ্জা নাই, একটারও লজ্জা নাই। সব করে বেদব বস। বস একটা ব্যবস্থা করতে হবে। সাউন্ডে যেখানে পাশ উঠাই নিয়ে আয়, ওর বিচার আমার আদালতে করবো। ভাই আমি আর যেমন এই আল্লাহর হাতে যেই শক্তি দেয়নি মাইরা সাদা বাদা করে লেছে, তবে একটা আইডিয়া আছে। কি? হ্যাঁ একটা আদরের টুকরা বাস্তি আছে, এইটারে তুলে নিয়ে আইলেই সব সমাধান হয়ে যাব। ওকে ঠিক আছে, উঠাই নিয়ে আয়। শাওন যেন বুঝতে না পারে ওর ভাস থেকে উঠাই নিয়ে আসছিস। হ্যাঁ চল, আল্লাহ হাফেজ। যা উঠাই নিয়ে আয়। মুখটাই নষ্ট দিল আজকে আমার। আরে বস চিন্তা করে না তো, কান টানলে এমনিতেই মাথা আসবো। আপনি তো টেনশন করতেছেন যে আমরা আর আপনি সবকিছু সব হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, দেখি ওরা কি করে। বাস ওই যে শাওনের বাসটি আসছে, শুটিং তো শাওনের বাস। হ্যাঁ চলেন, চলো যাই, ধরে নিয়ে আসি বাসে বসে। আম্মু কোথায় যাচ্ছ? ওইদিকে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছ? খেলতে যাচ্ছি। আমাদের সাথে, আমাদের সাথে তোমার ললিপপ কিনে দিব, চলো যাই। তোমাদের তো চিনলাম না। ও আমাদের চিনো না, আমি তোমার আঙ্কেল শাওন আছে না, শাওনের বন্ধু। শাওন তো আমগো পাড়ায় আড্ডা মারতেছে, চলো যাই দোকান থেকে চকলেট নিয়ে শাওনের কাছে যাবো। হ্যাঁ মা চলো, আসো আসো সোনামণি। আরে তুমি ওখানে এত রাতে ওখানে কি? আসলে শাওন, কি আসলে কি বলে ফেলো। আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। কি করে যে বলি। আচ্ছা বলে ফেলো, দেখো রাতের বেলা এখানে অনেক রাত হয়ে গেছে। বলো। আমি না তোমাকে ভালোবাসি, এই কথাটা? প্লিজ আচ্ছা তুমি আমাকে ফিরাই দিও না। আচ্ছা আচ্ছা, তুমি আমার কথাটা শুনো। দেখো সেদিন আমি তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাইছি, এ বলেছি আমি তোমায় ভালোবাসবো, এটা কোনো কথা না। আমি তো অন্য কাউকে ভালো লাগতে পারে আমার, আমি তো অন্য কাউকে ভালোবাসতে পারি। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, এটা ভালো লাগা হতে পারে, ভালোবাসা হতে পারে না। আমি তো অন্য কাউকে ভালোবাসি। দেখো না, ভালো লাগে না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পক্ষে এটা সম্ভব না, পসিবল না, কারণ আমি আরেকজনকে ভালোবাসি, তাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি বলছো এসব? হ্যাঁ সিরিয়াস, সত্যি বলছি। আর তুমি আমাকে ভুলে যাও, ভুলে গেলেই সবচেয়ে বেস্ট। আর তোমার বাবার অনেক টাকা, আর তোমার ভাই বেড়াদেরও ভালো না, বুঝছো? ইভেন তুমি চলে যাও প্লিজ, কিভাবে বলবো না, প্লিজ, আমি তোমাকে সত্যি দেখো। অনেক ভালোবাসি। আচ্ছা দেখো, আমি আরেকজনকে ভালোবাসি, তুমি কি চাও তোমার জন্য আরেকটা আমি কষ্ট পাক? কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি। আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই, ঠিক আছে তুমি চলে যাও, আমার এটা কিছু করার নেই। যাও। শাওন, শাওন, বলো। এভাবে আমাদের সম্পর্কটা আর কতদিন চলবে? দেখো আমি তো এখন আমার পক্ষে এটা সম্ভব না। তুমি দেখো আমি বেকার, আমি বাসায় কোনো কাজ করতে পারতেছি না, তারপর বাবা মার কাছ থেকে টাকা নিয়ে চলতেছি, এটা তো আমার পক্ষে পসিবল হচ্ছে না এখন। শাওন, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, সেটা তুমি বুঝো যে আমি তোমায় ভালোবাসি, সেটা তুমি বুঝো না? আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বিয়ে করবো সেটা সত্য, কিন্তু সময় নাও, কিছুদিন সময় নাও। বাসা থেকে যে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে আমাকে, কি করবো আমি, বলো তুমি? শুনো, তোমার দেখতে আসবে, বিয়ে ঠিক হবে, বিয়ে হবে আমার সাথে, ঠিক আছে? এটাই মনে রাখো। তোমাকে দেখতে আসবে, সত্যি? বাট তোমাকে পছন্দ করবে, তোমাকে আংটি বদল করবে, বিয়েটা হবে আমার সাথে, ঠিক আছে? আমার উপর বিশ্বাস আছে?
ওকে, ওইটাই ঠিক আছে। হ্যালো, শাওন, কে বলছেন? তুই আমার চিনবি না শাওন? তোর একটা ভাস্তি আছে না, ওর আমার লোকজন দিয়ে উঠে নিয়ে আসছে। কি বলেন, কেন? তুই বুঝতে পারলি না? আসলেই বুঝবি। তোর ভাস্তিরে যদি বাঁচাইতে চাস, প্রদীপ বাবার পুরাতন বিল্ডিং এর নিচে আয়। তোর 1 ঘন্টা টাইম, নইলে তোর ভাস্তি খাল্লাস। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। 10 মিনিট, জাস্ট 10 মিনিট সময় তার অপেক্ষা কর, আমি আসতেছি এখন। ওকে, রাখি। কি হয়েছে শাওন? আচ্ছা তুমি বাসায় যাও, আমি আসতেছি। কি হয়েছে আমাকে বলো। না তেমন কিছু না, আমি জাস্ট 10 মিনিট পর আমি তোমার সাথে দেখা করতেছি, ঠিক আছে? তুমি বসো, আমি আসতেছি। বস আসসালামু আলাইকুম। এই যে শাওনের বাস্তিরে নিয়ে আসছি একবার। এই যে বস, জানের আমার জান। কলিজার টুকরা একদম নিয়ে এবার একটা কাজের মতো কাজ করছিস, এবার শাহন এমনি চলে আসবে। এবার শাওনকে ইচ্ছা মতো দোলাই হবে, কথা হবে না আমাকে। এবার শালাকে বাঁচালাম না বস, সবকিছু সমাধান হয়ে বস, যাবে। শাওন জয় কয়টা মাইরা মারে মারছে, প্রত্যেকটা মায়ের আজকে ওষুধ করে দিন। এটা আসলে সুন্দর বাস্তিটা আমার। এই ওরা শাওনের বাস্তি মানে আমার বাস্তি, ওকে বসা। শত্রুতা আছে শাওনের সঙ্গে, ওর সঙ্গে নাই। হ্যাঁ তোদের কাছে তো সুন্দর লাগতেছে কেন রে মিনাটি না? বস আপনি কি আপনার ঘরের ওয়াইফ করে আমার নিবেন? আসলে আর আমার বহুদিনের শখ। কি বলবো রে, আমার তো আসলে বিয়ে করার কোনো ইচ্ছা তাই নাই। আমার মতো সুখী কেউই হবে না, সত্যি আপনি আমার কথা দেন প্রমিস। আচ্ছা যা, পরে কথা বলবো না এসব বিষয়ে। এই তোরা এখন সর, আমার বোন আসতেছে। যাইতে দিচ্ছে হচ্ছে না, তারপরে চলে যেতে। যা না। কি রে বোন, তুই কাঁদতেছিস কেন আজকে হঠাৎ করে? ভাইয়া আমি শাওনকে খুব ভালোবাসি, কিন্তু শাওন আমাকে ভালোবাসে না, ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। এই। ভাইয়া ওকে না পেলে আমি বাঁচবো না। তুই আমার একমাত্র বোন, তুই কান্না করিস না, আমি ব্যাপারটা দেখতেছি। একটা শাওন কেন, আমার বোন চাইলে আমি 100 শাওনের সামনে নিয়ে আসবো। তো রাখ, আমি ব্যবস্থা করতেছি। ভাইয়া প্লিজ তুমি কিছু একটা করো ভাইয়া, আমি শাওনকে ছাড়া বাঁচবো না। ও লক্ষ্মী বোন আমার, আমি বললাম তো তুই টেনশন করিস না, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে তুই যা, কান্না থামা। তোর কান্না মানে আমার অনেক কষ্ট লাগে, আমি দেখতেছি ব্যাপারটা। ভাইয়া প্লিজ, আমি শাওনকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি কিছু একটা করো ভাইয়া। ওকে বলছি তো, আমি দেখতেছি, তুই যা ঘরে যা। শাওন শাওন শাওন, আমার বোন ওকে পছন্দ করে, ওর কপাল ভালো। আরো আমার বোনকে ইনসাল্ট করে, এটা কেমন ছেলে? ও বোঝে না আমার বোনের ভালোবাসাটা, ও বুঝতে পারতেছে না। তোরে যে কি করবো রে শাওন, আমার একমাত্র চোখের পানি ঝরাইছিস তুই, তোর কপালে শনি আছে। আম্মু তোমার কষ্ট হচ্ছে? এই আমার বাস্তিরে খাওয়াইছিস কিছু? না আর একটু খাওয়ান দে বেটা, ও তো আমারও বাস্তি। পারবো না। আমি শয়তান হতে পারি, এত নিষ্ঠুর না। তোমরা আমাকে বেঁধে রেখেছো কেন? আমাকে ছেড়ে দিয়ে আমি বাসায় যাবো। তোমাদের ছেড়ে দেবো না। আম্মু তুমি কেঁদো না, এই আর একটা চকলেট দে, এই চকলেটটা খাও, তোমার চাচু আসলেই তোমাকে ছেড়ে দিব। তুমি ওখানে চকলেটটা খেতে খেতেই চলে আসবে। ওই জনি, ওই 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 জনি, নিচে নাম। আমার বাস্তি কি করেছে তোদেরকে? ভুল করে আমি করেছি, আমার বাস্তির তো কোনো দোষ নেই। আমার বাস্তিকে দিয়ে দে, ভালোই ভালোই দিয়ে দে, নয়তো ওখানে আগুন ধরে যাবে, আগুন। রিল্যাক্স ব্রাদার, রিল্যাক্স। তুই আমার একমাত্র বোনকে, যে বোনকে আমি ছোট থেকে বড় করছি, কোনো কষ্ট দেই নাই, তুই আমাকে সেই বোনের চোখের পানি ধরাইছিস। তোর কলিজা কত বড় এটা আমাকে দেখতে হবে। ওই জনি, ওই ভালোবাসা কোনো শক্তি
আর টাকা দিয়ে হয় না, ভালোবাসতে মন লাগে, মন। তোর বোনের সেই মনটা নাই। তোর বোন আমাকে টাকার পাকার দিয়েছে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। আমি ভালোবাসি নপুর নামের একটা মেয়েকে, সেটা তোর বোন জানে। এই আমার বোন চাইলে এই নূপুর কেন, এরকম হাজারটা নূপুর আমি মেরে ফেলতে পারি। ওই জনি, ওই স্টপ ইট। আর একবার ওই নূপুরের নামটা তোর মুখে আনবি না। আমার বোন যা চায়, যদি আমার বোন বলতো পৃথিবীটা একসাথে এক জায়গায় করতে, আমি তাই করে রাজি আছি। পারবি না। তুই জানিস আমার এই বোনের চোখের পানি দেখলে আমার কতটা খারাপ লাগে, আমার এই কষ্ট কতটা লাগে আমার এই বুকে। এই বোনকে আমি কোনোদিন চোখের পানি দেখতে পারি নাই। তোর জন্য আজকে আমার বোন কাঁদছে। তোর একটা নূপুর কেন, এরকম হাজারটা নূপুর আমি মেরে ফেলতে পারি আমার বোনের জন্য। আমার বোন তোকে ভালোবাসে, তুই আমার বোনকে ভালোবাসবি, বাঁচতে হবে তোকে, এটাই আমার ফাইনাল কথা। আর যদি আম্মু, বুঝতেই তো পারতেছিস তোর একমাত্র ভাস্তি আদরের কি হতে পারে। ডিসিশন তোর কাছে। আমার বোন যা চাইছে সেটাই তোকে মানতে হবে। আমার ফিজিকে ছেড়ে দে, আমি চলে যাই। এই তোমার লক্ষ্মী বোন চলে আসছে। দেখ তোর লাভারকে আমি নিয়ে আসছি এখানে। সত্যি ভাইয়া তুমি খুব ভালো। আমার একমাত্র বোন তোকে ভালোবাসে। জনি, তুই তোর বোনকে ভালোবাসতে পারিস, আমি তোর বোনকে ভালোবাসি না। এটাই হচ্ছে আমার ফাইনাল। ওই জনি, তোর বোনকে তুই আমার কাছে জুড়ে বিয়ে দিতে পারিস। তোর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোর শক্তি আছে, কিন্তু তুই মনে রাখিস তোর বোন আমাকে বিয়ে করবে, কিন্তু আমার মন পাবে না। আমি তাকে স্ত্রী মর্যাদা দিব না, কখনোই দিব না, কারণ আমি অন্য আরেকজনকে ভালোবাসি। বুঝলি জনি? মাইন্ড ইট, মনে রাখিস। দাঁড়া বোন, দাঁড়া, যাস নি, আমার কথা শোন। দাঁড়া বোন। মিতু আপু তো সুইসাইড করেছে বল। কি বলিস? হ্যাঁ বল। মিতু এটা কি করলো? মিতু যে আমার এত সত্যি এত ভালোবাসে সেটা আমি বুঝতেই পারি নাই। সে কি সত্যি আমায় সিরিয়াস ভাবে ভালোবাসতো? আমি তো ভাবতাম আমার সাথে ফান করবে।